পোস্ট অফিসে 4.5 কোটি টাকার আর্থিক দুর্নীতি। সাব পোস্টমাস্টারের বিরুদ্ধে সম্পত্তি বাজেয়াপ্ত শুরু করল ইডি। পূর্ব মেদিনীপুর জেলার ময়না রামচন্দ্রপুর ডাক বিভাগে 4.5 কোটি টাকার আর্থিক দুর্নীতির ঘটনায় অভিযুক্ত ওই পোস্ট অফিসের সাব পোস্টমাস্টারের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বাসিন্দা লক্ষণচন্দ্র হেমব্রম ওই ডাক বিভাগের কর্মী ছিলেন, আর তার বিরুদ্ধে কয়েক কোটি টাকার আর্থিক দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল অনেক আগেই। সে সময় ময়না থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছিলেন ময়নার রামচন্দ্রপুর ডাক বিভাগের কর্মী তথা পাঁশকুড়ার বাসিন্দা লক্ষণ হেমব্রম। গত শনিবার তাকে ইডি অফিসে তলব করা হয়। সেখানে তার 3,46,00,000 টাকার মূল্যের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করেছে ইডি। ইতিমধ্যে অভিযুক্তের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, শুধু লক্ষণচন্দ্র হেমব্রমই নয়, তার স্ত্রী, ছেলে এবং মেয়ের অ্যাকাউন্টের ফিক্সড ডিপোজিট এবং বিমার সবকটি অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। বসত বাড়ি ছাড়াও সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করার কাজ ইতিমধ্যেই শুরু করেছে ইডি। ইডি সূত্রে আরও খবর, তার সমস্ত পাসপোর্ট এবং ভিসা নিয়ে নেওয়া হয়েছে। দুর্নীতিতে অভিযুক্ত লক্ষণচন্দ্র হেমব্রম জানান, গত শনিবার আমি ইডি দপ্তরে গিয়েছিলাম, তখনই জানতে পারি ইডি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু করেছে। তবে তার দাবি, একতরফাভাবে কাজ করছে ইডি। আইনের বিচার ব্যবস্থার উপর আমার বিশ্বাস এবং ভরসা রয়েছে, আমি ন্যায় বিচার পাব। পোস্ট অফিসে দুর্নীতি হয়েছে সে কথা নিজের মুখে স্বীকার করেন লক্ষণ হেমব্রম। তিনি নিজেই বলেন যে তিনিই যে প্রধান অভিযুক্ত সে কথা স্বীকার করতে নারাজ। এত কিছুর পরও আইনের উপরে আস্থা রাখছেন তিনি। তার দাবি, আদালতে তিনি সুষ্ঠু বিচার পাবেন। অভিযুক্ত লক্ষণ হেমব্রম কি বলছেন শুনবো। হ্যাঁ, এটা একতরফাভাবে ওনারা একটা ইনভেস্টিগেশন অনুযায়ী তারা স্টেপ নিচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত আমার আদালতে যা বলার বলবো, সেখানে উত্তর আমার যা বলার সেটা বলবো। ইডি কি জানতে চেয়েছিল আপনার কাছে? ইডি কিছু জানতে চায়নি। যে আমি যে রিপ্লাই দিয়েছিলাম, মানে শোকজের চিঠির যে রিপ্লাই দিয়েছিলাম, সেইটার প্রসঙ্গেই কিছু মানে আর্গুমেন্ট বা কিছু রিপ্লাইয়ের ভুল ত্রুটি সংশোধন করব কিনা বা ঠিক আছে কিনা সেই সম্বন্ধে ওনারা জানতে চাইছেন। সেটাও ওনাদের কাছে সমস্ত তদন্ত রিপোর্ট, ওনারাই তার ওই পরিমাণে অর্থ ওনারা ডিমান্ড করছে, কিন্তু আমি কোনো ওই পেপার বা তথ্য বা ওই ফিগার বা ডকুমেন্টস আমি মানে কোয়ারি করার মতন বা চেকিং করার মতন কোনো সুযোগ পাইনি। ওনারা বলছেন, তো সেটা যদি পরে যখন আদালত যদি কিছু সুযোগ দেয় তখন আমি দেখব সঠিক বেঠিক। মূলত ইডি কি চাচ্ছে, কি বলছেন আপনাকে? মূলত ওরা চাইছে যে ওনারা যে ল্যান্ড প্রপার্টি বা যা প্রপার্টি আছে সেটাকে ওনারা অ্যাকচুয়ালি সিজ করতে চাইছে। কত সম্পত্তি রয়েছে এখন? আমার সম্পত্তি বলতে কি হয়েছে, ল্যান্ড প্রপার্টি আছে, একটা বাড়ি আছে। কটা বাড়ি রয়েছে? আমার তো একটা বাড়ি আর একটা ল্যান্ড। দুটো বাড়ি সিজ করতে চাচ্ছে ইডি? না, যে কেবলমাত্র আমার বসত বাড়ি বাদে, বসত বাদে অন্য দুটো যে প্রপার্টি আছে সেইগুলো। টোটাল কত টাকার অ্যামাউন্ট আপনার উপর ক্লেম করছে ওরা 4.5 কোটি টাকা। এটা কি আপনার সার্ভিস যে সময় যে ক্লেমটা হয়েছিল সেইটা থেকে? হ্যাঁ, ওই যে যখন সার্ভিস করছিলাম সেই পিরিয়ডে যে ফ্রডের যে ব্যাপারটা উঠেছে সেইটা থেকে ওরা ক্লেম করে। তখন আপনি কোথায় ছিলেন? তার মধ্যে তো বলো রামচন্দ্রপুর ময়না থানায়। না, সেটা এখন চালানোর মতো তো এখন তো আমার নিজস্ব কোনো আর্নিং নেই বা সেরকম অর্থবল নেই। যতটুকু আছে আমার মিসেসের যে বেতন সেখান থেকেই এখন চলতেছে। মিসেস কী করে? মিসেস পোস্ট অফিসের মানে সার্ভিস করে। আর এদিকে প্রতিবেশীরা বলছেন, ব্যক্তিগতভাবে আমরা ওই সাব পোস্টমাস্টারকে চিনি, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুনেছি সংবাদ মাধ্যমে। যদি তিনি প্রকৃত দুর্নীতি করে থাকেন তবে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি পাওয়া উচিত। কি বলছেন প্রতিবেশী শুনবো। তো আমরা 5-6 বছর আগে উনি যখন পোস্টমাস্টার ময়না ছিল শুনছি কি এরকম একটা ঘোটালা হয়েছে। তো এবার সেটা কি আছে আইন করছে একবার, তারপর 5-6 মাস আগে এডিও ঘরে দেখছি সব
অনেক লোক এসছে করে, রিপোর্টাররা সব বাইরে সব দাঁড়িয়েছিল। কিছু একটা আইন হচ্ছে, কিছু আইনের ব্যবস্থা নিচ্ছে হয়তো কিছু একটা। বলছি ওনার সম্পত্তি কত রয়েছে জানেন? সম্পত্তি একটা বাড়ি আছে, গ্রাউন্ডের সামনে একটা বাড়ি আছে জানি, আর শুনছি না ওই বাইপাসে একটা জমি আছে। আবার পুরোনো আদি বাড়ি তো নস্কর দিকে। ওটা আইন যখন দেখবে, আইনের ব্যবস্থায় যদি উনি দোষারোপ হয়, আইনের ব্যবস্থা নেবে, যেই করুক না কেন। আইন তো কাউকে ছাড়বে না। এমনি তো ভালো সাধারণভাবে থাকে, কারোর সঙ্গেও তো ইনে অফিস যেত, বেরিয়ে যেত সকালে। আইন তো কারো এতে চলেনি, আইনের পথে চলবে, কাল যেই করুক না কেন। যারা দুর্নীতিতে যদি জড়িয়ে থাকে তাদের সাজা আইন যেটা করবে সেটা। আরও এক প্রতিবেশী বলছেন যে আমরা পেপারে দেখেছি, তাতে জেনেছি উনি খুবই ভালো, প্রকৃত দোষী হলে নিশ্চয়ই শাস্তি পাওয়া উচিত। কে বলছেন তিনি, শুনবো। হ্যাঁ, আমার প্রতিবেশী কিরকম স্বভাবের মানুষ? মোটামুটি আমাদের কাছে তো ভালো। বলছি ওনার বিরুদ্ধে প্রায় 4.5 কোটি টাকা তছরূপের একটা অভিযোগ উঠেছে, এটা শুনেছেন? মানে ও ব্যাপারে হচ্ছে আমরা পেপারপত্র দেখেছি, তাতে জেনেছি, কিন্তু এখানে ওরকম কিছু মনে হয়নি। ওনার ব্যবহার বা ওনার সাথে মিশলে কিছু মনে হতো? না না না, খুবই ভালো। আমরা তো একসঙ্গেই সব কিছু অনুষ্ঠান এটে সব কিছুই ভালো। সাধারণ মানুষের কাছ থেকে যে এত কোটি টাকা দুর্নীতি করেছে, হুম। কি বলবেন? সেটা তো খুব অপরাধজনক। বলছি এই যে ধরুন গত শনিবার উনি ইডি দপ্তরে গিয়েছিলেন, হুম। ওনার যত সম্পত্তি রয়েছে সেগুলো বাজেয়াপ্ত করা হবে বলে ইডি জানিয়েছেন, এটা হুম। কি বলবেন? ও ব্যাপারে আমাদের কিছু বলার আছে? সে সরকার যেটা ভালো বুঝবে সেটা করবে। কি মনে করছেন, যদি প্রকৃত দোষী হয় উপযুক্ত শাস্তি পাবে? হ্যাঁ, সে তো সবাই চাইবে যে প্রকৃত দোষী যদি হয় নিশ্চয়ই শাস্তি পাবে। ওনার বাড়ি কত বা সম্পত্তি কত এগুলো কিছু জানেন? না, ওসব কিছু জানা নেই। এবার ও হচ্ছে যে অন্য জায়গা থেকে এসেছে, আমিও অন্য জায়গা থেকে, এখানে তো মাঠ, সেই কারণে সবাই তো অন্য জায়গা থেকে এসেছি। এবার কার কি প্রপার্টি কি আছে না আছে তা জানা নেই। আর এ নিয়ে আমাদের কালিক চন্দনের পাঠানো রিপোর্ট দেখাবো আপনাদের। 4.5 কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল পূর্ব মেদিনীপুর জেলার ময়নার রামচন্দ্রপুর পোস্ট অফিসের যে পোস্ট অফিসার লক্ষণচন্দ্র হেমব্রম তার বিরুদ্ধেই। এবং তারপরেই কিন্তু একাধিক আমানতকারী তারা ময়না থানাতে গিয়ে অভিযোগ দায়ের করেছিল, এবং ময়না থানার পুলিশের তৎপরতায় কিন্তু ওই সাব পোস্ট অফিসার অর্থাৎ লক্ষণচন্দ্র হেমব্রমকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং তারপরেই আমরা দেখেছি যে আদালতের নির্দেশ, এই লক্ষণচন্দ্র হেমব্রমের বিরুদ্ধে কিন্তু তদন্তে নেমেছিল ইডি অফিসারেরা, এবং গত 1 বছর যাবৎ তদন্তের পর ইডি অফিসার গত সোমবার কিন্তু এই লক্ষণচন্দ্র হেমব্রমের একাধিক স্থাবর এবং অস্থাবর সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করেছে। এবং শুধু লক্ষণচন্দ্র হেমব্রমের স্থাবর অস্থাবর সম্পত্তি নয়, তার পরিবারের, তার ওয়াইফ, তার স্ত্রী এবং ছেলের যে অ্যাকাউন্ট ছিল, যে ফিক্সড ডিপোজিট ছিল, সমস্ত কিছুই কিন্তু বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের অফিসারেরা। যেটা জানা যায় যে লক্ষণচন্দ্র হেমব্রম ময়নার পোস্ট অফিসে সাব পোস্ট অফিসার থাকাকালীন কিন্তু প্রায় 4.5 কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এবং তারপরেই ময়না থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে এই সাব পোস্ট অফিসারকে কিন্তু গ্রেপ্তার করেছিল ময়না থানার পুলিশ। তারপরেই আদালতের নির্দেশে এই 4.5 কোটি দুর্নীতির পেছনে ঠিক কোন কোন অফিসারের হাত রয়েছে, অন্য কোনো অভিযুক্ত রয়েছে কিনা, সমস্ত কিন্তু খতিয়ে দেখতে এই তদন্তভার যায় কলকাতা এনফোর্সমেন্ট ডিরেক্টরের অফিসে। এবং তারপরে এনফোর্সমেন্ট ডিরেক্টরের অফিসারেরা তারা এই 4.5 কোটি টাকা দুর্নীতির স্ক্যামের তদন্তে নামে। সেখানে উঠে আসে সাব পোস্ট অফিসার লক্ষণচন্দ্র হেমব্রমের নাম। এবং গত সোমবার আমরা দেখেছি যে লক্ষণচন্দ্র হেমব্রমের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি সমস্ত কিছু কিন্তু বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের অফিসারেরা। লক্ষণচন্দ্র হেমব্রম যেটা জানাচ্ছেন যে পোস্ট অফিসে দুর্নীতি হয়েছে, কিন্তু প্রকৃতই তিনি যে এই দুর্নীতির মূল পণ্ডা সেটা কিন্তু তিনি কোনোভাবেই মানতে নারাজ। তিনি চাইছেন যে আইনের ওপরে ভরসা রাখছেন এবং আইনের কাছে সুষ্ঠু বিচার পাবে, এমনটাই জানাচ্ছেন ওই পোস্ট অফিসের সাব পোস্ট অফিসার লক্ষণচন্দ্র হেমব্রম। এখন দেখার যে এই 4.5 কোটি দুর্নীতির পেছনে লক্ষণচন্দ্র হেমব্রম কতটা জড়িত, অন্য কোনো অফিসারেরা আমানতকারীদের এই 4.5 কোটি টাকা দুর্নীতির পেছনে জড়িয়ে আছেন কিনা, সমস্ত বিষয়টি দেখা যাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তদন্তের শেষে। পূর্ব মেদিনীপুর ময়না থেকে ক্যামেরায় রণজিৎ মণ্ডলের সাথে চন্দন সেনাপতি, আজ তাক বাংলা।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এছাড়াও আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।